খুবই কম সময়ে তৈরি হওয়া একটি রেসিপি সর্ষে পাবদা। অনেক রকম টিপস আমি এখানে দিয়েছি, ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। চলুন শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে সামান্য, এর মধ্যে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করে নেব। আর অন্যদিকে আমি মাছগুলিকে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। আর গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটি গরম হয়ে আসলে আমি এখন মাছগুলি এর মধ্যে ভেজে নেব। এখানে আমি সাদা সর্ষেটা বেশি ব্যবহার করেছি, কালো সর্ষেটা কম। কেননা অনেক সময় দেখবেন সর্ষে বাটা কোনো সবজি খেলে পরে আমাদের গ্যাস হয়ে যায়, পেট কামড়ায়, সেই ব্যাপারটা এখানে হবে না। তো এখানে দেখুন পেস্ট করার পরে আমি এটাকে একটু ছাঁকনির সাহায্যে ভালোভাবে এটাকে ছেঁকে নেব। এটাকে ছেঁকে নেবার একটাই কারণ, যাতে একটা ভালো ক্রিম টেক্সচার চলে আসে আর যাতে কোনো রকম খোসা খোসা না দেখা যায় গ্রেভির মধ্যে। তো এখানে আমি অন্যদিকে দেখুন সেম তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম সেই বেটে রাখা পেস্টটি যেটা আমি ছেঁকে রেখেছিলাম। ঠিক আছে, তো এটাকে দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কেননা সর্ষে বাটার সবজিতে বেশি ঝাল হয় না, তো কারো যদি ঝালের দরকার হয় এই লঙ্কাগুলি ব্যবহার করতে পারবে। এখানে আমি দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো লবণ। দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে এখানে দেখুন মশলাটি অনেকটি কমে এসছে, আর দেখুন কত সুন্দর একটা টেক্সচার চলে এসছে। ঠিক আছে, যখন দেখবেন এইভাবে সর্ষে বাটার উপরে তেল ভেসে উঠেছে, আমি এই স্টেজে দিয়ে দেবো সামান্য একটু চিনি স্বাদ মতো। ঠিক আছে, আর বেশি ভাজবেন না সর্ষে বাটাকে, কেননা সর্ষা বেশি ভাজলে তেতো হয়ে যায় বেশি কষালে। ঠিক আছে, তো আমি এখানে দিয়ে দিলাম গরম জল। গরম জলটি যখন ফুটে আসবে আমি এর মধ্যে ছেড়ে দেবো ভাজা মাছগুলি। ভাজা মাছগুলি ছেড়ে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি অনেকটাই গরম জল দিয়েছি, কেননা আমি মাছগুলো দেওয়ার পরে অনেকটা ফোটাবো। গ্রেভি অনুযায়ী জলটি এখানে দেবেন। আমি এখানে ভালোভাবে ফুটিয়ে নেব এই গ্রেভিটিকে। গ্রেভিটি যখন একটু কমে আসবে, তেল ভেসে উঠবে এভাবে, তখন আমি এখানে অ্যাড করব সামান্য একটু কাঁচা সর্ষের তেল। বেশি দেবেন না, শুধুই মাত্র গন্ধের জন্য এটা দেওয়া। আর আমার কাছে এখন ধনেপাতা অ্যাভেলেবল নেই, আপনাদের কাছে ধনেপাতা থাকলে আপনারা এখানে এই স্টেজেই সেটা ব্যবহার করতে পারবেন। দেখুন কত কম সময়ে তৈরি হয়ে গেলো আমাদের সর্ষে পাবদা। তো এইভাবে বাড়িতে রান্না করুন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ।